থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তা করে, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। সীমান্ত মানেই টান টান উত্তেজনা, কিন্তু এবার যা ঘটল তা কোনো সিনেমার থ্রিলার গল্পকেও হার মানাবে। একদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেআইনি আগ্রাসন, আর অন্যদিকে মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও ছাড় না দিতে বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকা আমাদের বিজিবি। চোখের সামনে তাক করা ভারী অস্ত্র, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আন্তর্জাতিক আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ভারতের এক নবনির্বাচিত এমএলএর দম্ভভরা ঘোষণা, বাংলাদেশ বাধা দেয়ার কে? আর ঠিক তার পরপরই বিজিবির সেই কালজয়ী অ্যাকশন, যা দেখে রীতিমতো ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হলো ভারতীয় বাহিনী। কি এমন ঘটেছিল লালমনিরহাট সীমান্তে? কেন হঠাৎ করে ফায়ারিং পজিশন নিতে বাধ্য হলো বিজিবি? কিভাবে চূর্ণ হলো ভারতীয় নেতার অহংকার? চলুন আজকের এই সহজ সরল কিন্তু গভীর বিশ্লেষণধর্মী আয়োজনে পুরো ঘটনার আদ্যোপান্ত জেনে নিই। ভারত বাংলাদেশ সীমান্ত মানেই এক দীর্ঘ স্নায়ুযুদ্ধ, যেখানে সব সময় বারুদের গন্ধ লেগে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম 3 বিঘা করিডর সীমান্তে যে রুদ্ধশ্বাস এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা অতীতের অনেক রেকর্ডকেই হার মানিয়েছে। একটু কল্পনা করুন দৃশ্যটা। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইন বা শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো দেশই কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঁটা তারের বেড়া নির্মাণ করতে পারবে না। এই নিয়মটি করা হয়েছে মূলত দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাত এড়ানোর জন্য। কিন্তু কে শোনে কার কথা? ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 174 ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় 80 জনের একটি বিশাল সশস্ত্র দল রীতিমতো গায়ে জোরে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে শূন্য রেখার মাত্র 10 থেকে 20 গজের ভেতর ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ছিল সেখানে জোরপূর্বক কাঁটা তারের বেড়া নির্মাণ করা এবং খুঁটি পোতা। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য এর চেয়ে বড় স্পর্ধা আর কি হতে পারে? বাংলাদেশের ভূখণ্ডের একেবারে গা ঘেঁষে গায়ের জোরে এমন বেআইনি কাজ শুরু করাটা ছিল বিএসএফ এর একটি সুপরিকল্পিত এবং স্পষ্ট উস্কানি। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল ওপারে কোনো কাপুরুষের দল নয়, দাঁড়িয়ে আছে বাংলার দামাল ছেলেরা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এই দৃশ্য দেখার সাথে সাথেই কড়া প্রতিবাদ জানায়। বিজিবির পক্ষ থেকে বারবার সতর্ক করা হয় কাজ বন্ধ করার জন্য এবং তাদের, কিন্তু বিএসএফ জওয়ানরা দম্ভ ভরে সে সতর্কতা উপেক্ষা করে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই দেখা যায় বিজিবির সেই রুদ্র মূর্তি। মায়ের সম্মান বাঁচাতে যেমন সন্তান রুখে দাঁড়ায়, ঠিক তেমনই মাতৃভূমির সীমানা রক্ষায় বিজিবি এক বিন্দুও ছাড় না দিয়ে মুহূর্তের মধ্যে 4 থেকে 5টি সেকশনে ভাগ হয়ে যায়। এরপর স্বয়ংক্রিয় ভারী অস্ত্র তাক করে বিএসএফ এর দিকে সরাসরি ফায়ারিং পজিশন নিয়ে নেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একেবারে ফায়ারিং পজিশন। যে কোনো মুহূর্তে ট্রিগারে চাপ পড়ার মতো এক ভয়ানক অবস্থা। বিজিবির এই অভাবনীয় এবং অকুতভয় রণমূর্তি দেখে সেদিন রীতিমতো ভয় পেয়ে পালিয়ে যায় বিএসএফ। তারা বুঝতে পারে আর পা এগোলেই পরিণতি হবে ভয়াবহ। বাধ্য হয়ে তারা কাজ বন্ধ করে পিছু হটে যায়। সামরিক এই স্নায়ুযুদ্ধের মাঝে আগুনে ঘি ঢালতে হাজির হন ওপার বাংলার মেঘুলিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায়। লালমনিরহাট সীমান্তে উত্তেজনার খবর পেয়ে তিনি সদল বলে ছুটে আসেন সীমান্ত এলাকায়। সেখানে উপস্থিত ভারতীয় সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বাংলাদেশের এই ন্যায়সঙ্গত বাধাকে সম্পূর্ণ তাচ্ছিল্য করেন। চরম ঔদ্ধত্য দেখিয়ে তিনি বলেন, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে সেভাবে এখানে কাজ হবে, বাংলাদেশ বাধা দেয়ার কে? তিনি আরও দম্ভ করে বলেন, এখন পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এই ডাবল ইঞ্জিন সরকার বলতে তিনি বুঝিয়েছিলেন যে কেন্দ্রেও বিজেপির সরকার, আবার রাজ্যেও তাদেরই শাসন, তাই তারা যা খুশি তাই করতে পারে। একজন আইন প্রণেতা এবং জনপ্রতিনিধির মুখে এমন দায়িত্ব জ্ঞানহীন এবং উস্কানিমূলক বক্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে কতটা খাদের কিনারায় ঠেলে দিতে পারে তা নিয়ে চিন্তিত খোদ রাজনৈতিক বিশ্লেষকরা। দধিরাম রায়ের এই মন্তব্য কোনো সাধারণ কথা ছিল না, এটি ছিল মূলত পেশি শক্তির নগ্ন প্রকাশ। আন্তর্জাতিক আইন যেখানে স্পষ্ট বলছে 150 গজের ভেতরে কিছু করা যাবে না, সেখানে তিনি বেআইনি কাজকে উস্কে দিলেন। পরিস্থিতি যখন একেবারে হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম, দুই বাহিনীর জওয়ানরা যখন ভারী অস্ত্র নিয়ে একে অপরের দিকে তাক করে আছে, তখন বাধ্য হয়ে দুই দেশের বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিং এর আয়োজন করা হয়। মাঠের লড়াইয়ের পর এই বৈঠকে শুরু হয় আরেক মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক লড়াই। বিএসএফ নিজেদের দোষ ঢাকতে এক
অদ্ভুত ও খোঁড়া যুক্তি দাঁড় করায়। তারা দাবি করে যে তারা কোনো বেড়া নির্মাণ করছিল না, তারা কেবল জমি অধিগ্রহণের সীমানা নির্ধারণের জন্য ছোট বাঁশের খুঁটি পুঁতছিল, যা নাকি অতি সাধারণ একটি বিষয়। উল্টো তারা নির্লজ্জের মতো অভিযোগ করে যে এত সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে বিজিবি যেভাবে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র তাক করে ফায়ারিং পজিশন নিয়েছিল তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। কিন্তু বিএসএফের এই বানোয়াট যুক্তির অত্যন্ত কড়া এবং দাঁত ভাঙা জবাব দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি ভারতের প্রতিনিধিদের চোখে চোখ রেখে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের কথা জানিয়ে দেন। তিনি তাদের স্মরণ করিয়ে দেন 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তির কথা। সেই চুক্তি অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো পক্ষই কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবে না। দেশের সীমানা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে বিজিবির নেয়া সেদিনের প্রতিটি পদক্ষেপ যে আন্তর্জাতিক আইন অনুযায়ী শতভাগ বৈধ এবং যৌক্তিক ছিল তা অত্যন্ত দৃঢ়তার সাথেই তুলে ধরেন তিনি। বিজিবির এই অনমনীয় অ্যাকশনের প্রভাব পরিষ্কার দেখা যায় ওই পতাকা বৈঠকের টেবিলে। বিএসএফের তোলা ভিত্তিহীন অভিযোগগুলো এক কথায় উড়িয়ে দিয়ে বিজিবি পরিষ্কার শর্ত দিয়ে দেয়। বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে নিজেদের সীমানায় বেড়া নির্মাণের জন্য ভারত জমি অধিগ্রহণ করতেই পারে, এতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। কিন্তু নিচে পাকা করে কোনো স্থায়ী বেড়া বা কাঠামো নির্মাণ করতে হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে শূন্য রেখা থেকে 150 গজের বাইরেই করতে হবে। একই সাথে অত্যন্ত কড়া ভাষায় বিজিবি এও জানিয়ে দেয় যে ভবিষ্যতে শূন্য রেখায় বা সীমানায় কোনো কাজ করার প্রয়োজন হলে বিজিবিকে না জানিয়ে হঠাৎ করে গায়ে জোরে তা করা যাবে না। প্রতিটি পদক্ষেপের আগে লিখিত অনুমতি নিতে হবে এবং আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত বিজিবির এই কঠোর শর্ত মাথা পেতে নিতে বাধ্য হন বিএসএফ কমান্ডাররা, যার ফলে ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বড় ধরনের কোনো সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভারতের একটি সুপরিকল্পিত আগ্রাসী নীতির অংশ। রাজনৈতিক নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর জন্য এক অশনি সংকেত। ভারত হয়তো টেস্ট কেস হিসেবে দেখতে চেয়েছিল যে বাংলাদেশ কতটা ছাড় দেয়, কিন্তু বিজিবির এই কড়া অবস্থান তাদের বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ তার 1 ইঞ্চি মাটিও কাউকে গায়ের জোরে দখল করতে দেবে না। আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে পেশিশক্তির এই প্রদর্শন কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশের সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির এই সাহসী এবং অনড় অবস্থান আমাদের সবার জন্যই অত্যন্ত গর্বের। ভারত যখনই গায়ের জোরে কিছু করতে চেয়েছে তখনই আমাদের সীমান্তরক্ষীরা এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। বিএসএফের এই আগ্রাসী নীতির জবাবে বাংলাদেশের আগামী দিনের পদক্ষেপ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে থাকি। আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং দেশ বিদেশের সব চাঞ্চল্যকর ও বস্তুনিষ্ঠ খবরের নিয়মিত আপডেট পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ঘটনাটি সবাইকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ তথ্য ও বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত গল্প নিউজের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।